ঢাকা শহরে নতুন একটা ক্যান্সার হচ্ছে ব্যাটারি রিক্সা। ব্যাটারি রিক্সার জন্য এখন সারা শহরে এত জ্যাম থাকে যে বাইর হওয়াই যায় না। এই ব্যাটারি রিক্সাগুলো হচ্ছে চোরাই বিদ্যুৎ দিয়ে চালায়। তারা কোনো বিদ্যুতের টাকা দেয় না। আর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিদ্যুতের লাইন চুরি করে তারা এই চোরাই বিদ্যুৎ দিয়ে এই ব্যাটারি রিক্সাগুলো চালাচ্ছে। তো ঢাকা শহরে যে এতগুলো ব্যাটারি রিক্সা চলতেছে, তাহলে এই যে সামনে যে গ্রীষ্মকাল, তখন তো আমাদের ইলেকট্রিসিটি শর্টেজ দেখা যাবে। এই ব্যাটারি রিক্সার যন্ত্রণায় গ্রাম অঞ্চলগুলোর মধ্যে অলরেডি হচ্ছে যে ইলেকট্রিসিটি থাকে না বা বিদ্যুৎ সমস্যা দেখা যায়। এখন যেহেতু ঢাকা শহরে এইভাবে ব্যাটারি রিক্সা চলতেছে অনিয়ন্ত্রিতভাবে, আর এরা হচ্ছে যে চোরাই বিদ্যুৎ দিয়ে এগুলা চার্জ দিতেছে, তাহলে তো এখন ইলেকট্রিসিটি আরও বেড়ে যাবে। এরপরে আমরা ঢাকা শহরে গাড়ি চালাই, মোটরসাইকেল চালাই, আমরা ট্যাক্স টোকেন দেই, আমরা হচ্ছে যে সরকারকে ট্যাক্স দেই, কিন্তু ওরা কি ট্যাক্স দেয়? ওরা যে রাস্তা এভাবে ভরিয়ে ফেলতেছে, এইভাবে চালাচ্ছে, আমরা সরকারকে ট্যাক্স দিব, সেই ট্যাক্সের টাকায় হচ্ছে যে রাস্তা হবে, আর সেই রাস্তায় এইভাবে ব্যাটারি রিক্সা চলবে, চলে হচ্ছে আমাদের গাড়িতে স্ক্র্যাচ ফেলাবে, মোটরসাইকেলে হচ্ছে স্ক্র্যাচ ফেলাবে, আমাদের গাড়ির ক্ষতি করবে। তারা রং সাইড দিয়ে চালায় আমাদেরকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন করবে। এগুলা কিভাবে মেনে নেওয়া যায়? এগুলা কেন নিয়ন্ত্রণ করা হচ্ছে না? আর আমি বুঝি না যে কোন শ্রেণীর মানুষ এইসব ব্যাটারি রিক্সায় উঠতেছে, যে মানুষ জানে যে এটা অন্যায়, জানে যে তারা চোরাই বিদ্যুৎ ব্যবহার করতেছে, তাদের কারণে ঢাকা শহরে এখন বের হওয়া যাচ্ছে না, এত জ্যাম, তবুও কারা কারা এদের রিক্সায় উঠে? এইসব রিক্সা বয়কট করুন, ব্যাটারি রিক্সায় উঠবেন না, দরকার হলে কষ্ট করে একটু হেঁটে যান, কিন্তু এইসব অবৈধ গাড়িতে উঠেন না।